হ্যালো দিয়া। কি খবর? দিয়া, আমি তো কোনো কুল কিনারা পেতেছি না। যার কাছে যাচ্ছি সবাই দূর দূর করে তারা দিতেছে। কে তারাই দিল? কে আবার? তোমার ফ্যামিলি, তোমার দুই দুলা ভাই, তোমার বোন। আমি তাদের কাছে কাছে গেলাম, কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কেউ কোনো কথা বলতেছে না। আমি কই যাবো এখন? তার মানে কি আপনি হাল ছেড়ে দিবেন? না দিয়া, কখনো আমি হাল ছাড়বো না। কিন্তু আপনার কথা শুনে তো মনে হইতেছে আপনি খুব হতাশ। কথা সত্য, হতাশ হয়ে গেছিলাম, কিন্তু এখন হতাশ নাই। মনে করো কি, যে ফোনের চার্জের মতো আমার চার্জও কমে গেছিল। এই যে এখন তোমার সাথে কথা বললাম, মনে করো পূর্ণ উদ্যমে আমি আবার কাজ শুরু করে দেবো। কি শুরু করবেন? কি আর করবো, তোমারে পাওয়ার জন্য দাঁড়াদাঁড়ি ঘুরবো, আমার বিয়ের স্বীকৃতি চাইবো। ভাই ব্যাপারটা আমার কাছে কিন্তু খুব একটা সুবিধার মনে হইতেছে না। এই বুইটা কিন্তু বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে। খালি কি গুড়গুড় করতেছে? ঘটনা হয়েছে যেটা, আমার লোকে দেখা করে কি হ্যাঁ আমার পটাই লাগবো? আমার কয় কি, আপনি তো বড় জামাই, আপনি যদি ফিট হয়ে যান গা তাহলে আর কেউ মানা করবো না। আরে কোন কি তুলা ভাই, একই অনুত সে আমারও করছে। না আমরা কি করবো, হুইয়া থাকবো। না, রাখো। তোমাকে বুইড়া জাম আসতে দাও। টাকালি ঠিকঠাক মতন করে ধুয়া রাখো, গনতে গনতে হার টেম্পারমেন্ট নষ্ট হয়ে যাবে। শোনো না, তোমাকে বুইড়া জামাই বাড়ির পিছনে ঘুরঘুর করতেছে। মানে কথা কইতে চাইছিল কিন্তু আমি পাত্তা দিইনি। এই যে দেখো, ফলাফল কিন্তু পাই গেছো গা। ফলাফল কোনটা? হ্যাঁ, কিন্তু ব্যক্তি চেষ্টা করতেছে বটানের লেগা। তার মানে কি, আমরা যে একটা ঐক্য পূরণ করে তুলছি সেটারে ভাঙতে পারলে আঙ্গ দলটা দুর্বল হয়ে যায় গা, তার দলটা ভারী হয়ে যায় গা। মানে বুঝছো তো কেসটা, বুঝছো? শখ তো আসুক, চাইলেই হইল না। এই জন্যই আমি তার লগে কথা কইনি। খুব ভালো কাজ করছো, আমার এই জন্য তোমার খুব ভালো লাগে। হ্যালো, হ্যাঁ কি ডালাই দিছো? ওই মিয়া ডালাই দিয়া পরে ফোন দাও, মিটিং এর মধ্যে আছি। আরে আচ্ছা ফুফু, এই বুইটা তো সবার লোকে কথা কইছে মনে করছে, আপনার লোকে কথা বলতে দেয় না? হ্যাঁ, ঝাড়ু রেডি রাখছি না? ওই বুইরা জামাই আমার সঙ্গে কথা বলা মাত্রই ঝাড়ু দিয়ে এমন বাইরানি শুরু করুম। ও শোনো না, কি? ওই বুইটা কি তোমার আসলে দেখতেছিল? আ এই এখনো জিগায় সত্য সত্যই দেখতে আসছিল। আরে আমি সত্য কইতেছি না, মিছা কথা কইতেছি? না। সে 18-20 বছর আগে বুইরা তার সাথে তার মায়ের নিয়ে আমারে দেখতে আসছিল। হ্যাঁ, তুমি কি আর মিথ্যা কথা বলবা তাই? হ্যাঁ সেটাই, ফুফু কেন মিথ্যা কথা বলবে? ওই লোকের যে বয়স দেখলাম, এমনিতে খারাপ দেখতেছে, আর একটু ভালো করে বাতাস আইলে সে মনে করে ডায়াবেটিস জোরে ঠাস করে পড়ে যাবো গা। যে পরিমাণ বয়স দেখতেছি, মিশা কথা হইতেই পারে না, এই ঘটনা ঘটতেই পারে। খালি পুকুরে পুজো যায় না। এই আমি তো তখন অল্প বয়সের আসছিলাম। না এখনো আপনি লোক 12 কি 13। আচ্ছা এই পিয়া, তো তুই যেখানে আইসা বললি ইয়ে কই, দিয়া কই? দিয়া তো ঘরে। দিয়া আবার ঘরের থেকে পলাইবো না তো? দিয়া ঘরেই আছে, আর পালাইবো না তো? পালাইলে আগেই পালাইতে পারতো। কে তিয়া যে পলাই তুলে সেটা তো আমিও জানি। কে? কেন পলাইবো? নাইমুল, তোমার তো বলছিলাম সম্পত্তি ভাগাভাগি হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে না, আছে না একটা ব্যাপার? কি বুদ্ধি দেখছো? হ্যাঁ ঠিক কথা কইছে তো।